হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো। আমরাও কিন্তু ভালো আছি। অনেক দিন পর আবার ভিডিও নিয়ে আসছি, তার কারণ আমার শাশুড়ি আর ননদ এসেছিল। তো ওরা এক সপ্তাহের মতো ছিল, তো সেই জন্য ওদের সামনে ভিডিও বানাতে পারছিলাম না। আসলে সবাই তো সবটা পছন্দ করে না, তো সেই জন্য। তবে হাজব্যান্ডের জন্মদিন ছিল, সেই দিনকে টুকটাক একটু ভিডিও শ্যুট করেছিলাম, সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। আগের দিন রাত্রিরে আমার ননদ কিছু আনাজ কেটে রেখেছিল, আমিও অনেক কিছু কাজ গুছিয়ে রেখেছিলাম। তো সকালবেলা রীতিমতো সমস্ত রান্না বসিয়ে দিয়েছি। আমি কিন্তু সমস্ত রান্না করেছিলাম, আর আমার শাশুড়ি মা কিন্তু পায়েসটা রান্না করেছিলেন। আর আমার ননদ কিন্তু সেই দিন একটু আমার মেয়েজার বাড়িতে গিয়েছিল, তবে দুপুরের মধ্যে চলে এসেছিলো, সেই জন্যই সকালের দিকটা আমার ননদকে দেখতে পাচ্ছ না তোমরা। আগের দিন রাত্রিরে সমস্ত আনাজ কেটে রেখেছিলাম, কিন্তু শাকটা আগের দিন রাতে কাটা হয়নি। তো শাকটা কেনাও ছিল না, তো সেই জন্য শাকটা যদি কেনা থাকতো তাহলে হয়তো কেটে কুটে ফ্রিজে রাখা যেত। আর শাকটা নিয়ে এসেছিল আমার হাজব্যান্ড সকালে, তো ননদ তো ছিল না, আর এদিকে আমি রান্নাও করছি। শাকটা বাছা কাটা অনেকটা ঝামেলা, তো সেই জন্য আমার শাশুড়ি মা বললেন যে আমাকে দাও, আমি একদম বেছে আর কেটে দিচ্ছি। তো সেই জন্য কিন্তু আমার অনেকটা সুবিধাও হয়েছিল। টুকটাক যেরকম পেরেছি সেরকমই কিন্তু তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করেছি। অনেক কিছুই রান্না করেছিলাম, যেরকম 5 তরকারি ভাত করতে হয়। তবে আমার ছেলেদের যখন জন্মদিন হয় এরকম ধরনের রান্না কিন্তু হয় না। আর এই যে বার্থডে বয় কিন্তু পুজো করছে, এমনিতে তো পুজো করেই, আর আজকে তো জন্মদিন, পুজো তো করবেই। তোমাদেরকে তো হাজব্যান্ডের জন্ম তারিখটাই বলা হলো না, এটা কিন্তু 23শে জানুয়ারির দিন হয়েছিল। তো এদিকে আমি দুধটা জাল দিয়ে দিলাম। শাশুড়ি বললো যে দুধটা তুমি ফুটিয়ে রেখে দাও, তারপর তোমার রান্না হয়ে গেলে আমি পায়েসটা গিয়ে বসাবো। এদিকে আমার রান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছিলো, তারপরে কিন্তু শাশুড়ি মা পায়েসটাকে করে নিয়েছিল। তো এদিকে কিন্তু আমাকে খাবারও বাড়তে নেই, তো এদিকে সমস্ত কিছু কিন্তু আমার শাশুড়ি মাই সমস্ত খাবার বেড়েছে। আর এদিকে আমার ননদ চলেও এসেছে, আর এসে স্যালাড কাটতে বসেছে। ভাইয়ের জন্মদিন, ভাইকে আশীর্বাদ করবে, হ্যাঁ, আরও অনেক কিছু, সবটাই তোমরা দেখতে পাবে। রান্না করেছিলাম ভেজ ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা, কুমড়ো ভাজা, ফুলকপি আলুর তরকারি, মাছের ঝাল, আর করেছিলাম ফ্রুট চাটনি, আর দই মিষ্টি তো আছেই। তো এক এক করে আমার শাশুড়ি মা সমস্ত কিছু খাবার ধরে দিচ্ছেন। তবে আমার শাশুড়ি মা কিন্তু প্রত্যেকবারই বলেন যে আমি বেঁচে আছি, করছি। আমার অবর্তমানে কিন্তু আমার বড় নাতিকে দিয়ে পায়েসটা করিয়ে দিয়ে তুমি রান্না করো, বা আমার বড় নাতি বা ছোটো নাতি যে কেউ ওর বাবাকে খাবারটা ধরে দেবে। আর যখন বৌমা আসবে তখন বৌমারা খাবারটা ধরে দেবে, শ্বশুরমশাইকে। যখন আমার হাজবেন্ড শ্বশুরমশাই হবে তখন। আমার শাশুড়ি মা একদম বুড়ো বয়সের চিন্তাটা পর্যন্ত এখন বেঁচে থাকাকালীন করে যাচ্ছে। তবে তোমরা এখানে বলতে পারো যে ধুতি আর এরকম গেঞ্জি কেন পরেছে, নতুন গেঞ্জি নতুন ধুতি। আমার শাশুড়ি মাই এই নিয়মটা করেছে, আমি কেন জানি না। তো সেইভাবেই কিন্তু ছোটোবেলা থেকে খেতে বসতো, এখনও সেইভাবেই খেতে বসে। আমি বিয়ে থেকে এরকমই দেখছি। তবে আমার ছেলেদের কিন্তু আমি এই নিয়মটা করিনি, আমি ওদেরকে নতুন জামা প্যান্ট পরিয়েই বসাই। তো আশীর্বাদও সব হয়ে গেল, তারপর হাজব্যান্ডের খাওয়াও হয়ে গেছিলো। তো সন্ধ্যেবেলা নিয়ে এসেছিলো কেক। আমার হাজব্যান্ড তো খুব লজ্জা পাচ্ছিলো, বলছে বুড়ো বয়সে এসে আবার কেক কাটছে। কিন্তু ছেলেরা তো নাছোড়বান্দা, কেক না কেটে তো ছাড়বে না। আসলে ওদের একটা আনন্দ যে কেক কাটবো। আমার হাজবেন্ড কি আর কেক কেটেছে? কেক তো কেটেছে আমার 2 ছেলে। তোমরা যদি এখনও পর্যন্ত ভিডিওর সঙ্গে থেকে থাকো তাহলে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে। আরও পরবর্তীকালে তোমরা কীরকম ভিডিও দেখতে চাও তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো এইদিকে কিন্তু বার্থডে বয় কেক কেটেছে, বার্থডে বয় বলতে বার্থডে বয়ের ছেলেরা কেক কেটেছে। তো এখানে কেক কাটার পর সবাইকে যেরকম কেক খাওয়ায় সেই কেক খাবে বলে একটু কেকটাও তুলে নিল। আসলে ও তো সব কেক ফেক কাটে না, তো এনে কেকটা তুলতে পারছিল না। তো মাকে খাওয়াতে গেল, মা বললো যে না, দুপুরবেলা অনেক রিচ খাবার খেয়েছি, আমি আর কেক খাবো না। আমার শাশুড়ি মা একদমই কেক খাননি, ওই একদম জাস্ট মুখে একটু ঠিকিয়েছে। তারপরে আমার সবাইকেই কেক খাওয়ালো, ছেলেদেরকে, আমাকে, সবাইকে খাই।